সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে শুরু হতে যাচ্ছে মালাঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, সম্ভবত সপ্তম ম্যাচ। আজকে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে মাদারগঞ্জ ফুটবল একাদশ এবং বাজেট খেলা ফুটবল একাদশ। ইতিমধ্যেই দুই দলের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। খেলাটি দেখতে পান। আজকের একটি হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করে দুই দলের খেলোয়াড়রা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে। এক পাশে যে সবুজ রঙের জার্সি পরিহিত অবস্থায় মাদারগঞ্জ ফুটবল একাদশ এবং আরেক পাশে সেই পেস্ট কালারের জার্সি পরিহিত অবস্থায় শেরপুর বাজেট খেলা ফুটবল একাদশ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে আজকের এই খেলায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মালাঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট এটি। দেখতে পাচ্ছেন মাদারগঞ্জ ফুটবল একাদশের খেলোয়াড়রা, তারা কিন্তু তাদের প্রাথমিক প্রস্তুতি সেরে নিচ্ছেন। তারা কিভাবে ছক আঁকাবেন সেটি কিন্তু আজকে তারা পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন। মন্ডলী দেখতে পাচ্ছেন আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের খেলোয়াড়রা মাঠে অবস্থান করছে। মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন ভিডিও ধারণ করছেন আমাদের প্রিয় ভাই আরিয়ান আহমেদ সিয়াম ভাই রয়েছেন সেখানে। আপনাদের যদি জানিয়ে দিই, মাদারগঞ্জ ফুটবল একাদশের হয়ে যারা খেলছেন ব্ল্যাক ডায়মন্ড রিমু, মাদারগঞ্জের কৃতি সন্তান ব্ল্যাক ডায়মন্ড রিমু রয়েছে, এছাড়াও রয়েছে বিদ্যুৎ রয়েছে দলে, দলে রয়েছে জুয়েল সহ কাউসার কামারা রয়েছে দলে। এছাড়া দেখতে পাচ্ছেন আজকে দুই দলের খেলোয়াড়। সুপ্রিয় দর্শক, ফুটবল প্রেমী যারা দেখতে পাচ্ছেন যে আজকের খেলা প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার, ফিফার সাবেক স্বনামধন্য রেফারি শাহ আলম স্যার মাঠে অবস্থান করছেন এবং আরেক সহকারী পরিচালক ইব্রাহিম এবং স্বপন আহমেদ, তিনি আজকের খেলাটি পরিচালনা করবেন এবং ইব্রাহিম রয়েছেন। এবং মাদারগঞ্জ ফুটবল একাদশের হয়ে কয়েকজন তারকা সমৃদ্ধ মাহিন পারভেজও কিন্তু খেলছেন আজকে। মাহিন পারভেজ বিদ্যুৎ ভিডিও ধারণ করছেন, তাদেরকে দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে সোহান, উদীয়মান তরুণ ফুটবলার সোহান রয়েছে। এছাড়াও সামিউল রয়েছে, সরিষাবাড়ির কৃতি সন্তান সামিউল। একজাক উদীয়মান তরুণ ফুটবলার নিয়ে আজকের এই দলটি গঠন করেছে আজকে সেই মাদারগঞ্জ ফুটবল একাদশ। প্রক্ষান্তরে শেরপুর বাজেট খেলা ফুটবল একাদশ, তাদের দলে কয়েকজন তারকা সমৃদ্ধ খেলোয়াড় রয়েছে। দেখা যাক আজকের খেলায় কোন দল জয়লাভ করে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ এটি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই অনেকে জয়েন করেছেন। খেলা এখনই শুরু হবে। আমাদের আরিয়ান আহমেদ সিয়াম ভাই, তিনি খেলোয়াড়দের ছবি উঠিয়ে তারপর আসছেন। সিয়াম ভাইকে দেখতে পেলেন, খেলার ভিডিও ধারণ করছেন আজকের এখনই খেলা। মাঠের পরিবেশটা এই মুহূর্তে অনেকটাই সুন্দর। আমাদের সঙ্গে অনেকেই যারা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী, এইমাত্র রেফারির কিকঅফের মধ্য দিয়ে খেলা শুরু হলো। দেখতে পেলেন রেফারির বাঁশির মধ্য দিয়ে খেলা শুরু হলো। দেখা যাক কি হয়। ব্যাকপাস করলেন কাউসার কামারা, আবার মাহিন পারভেজ থেকে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইট উইং এ বাড়িয়েছিলেন। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইট উইং এ বাড়িয়েছিলেন। আবারও সেই মাহিন পারভেজ রাখতে পারেন, সেখানে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাদারগঞ্জ ফুটবল একাদশের। সেখান থেকে আবার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক জুয়েল বাড়িয়েছেন। উদ্দেশ্য সোহানের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। মাদারগঞ্জ সবুজ জার্সি পরিহিত অবস্থায় মাঠে
মাদারগঞ্জ ফুটবল একাদশ এবং আকাশী কালারের পেস্ট কালারের জার্সি পরিহিত অবস্থায় বাজেট কিলা ফুটবল একাদশ তারা মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। আবারও আক্রমণ, সেখানে সোহান বাড়িয়েছেন বিদ্যুতের উদ্দেশ্যে। দেখা যাক সোহান কি করতে পারেন। ডি বক্সের ভিতরে ঢুকে পড়ার একটা চেষ্টা ছিল, প্রতিপক্ষের সীমানায় কাউসার কামারা ক্লিয়ার করলেন, আবার বাড়িয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সঙ্গে রয়েছে আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। মধ্যমাঠ দিয়ে আক্রমণ রচনা করার একটা চেষ্টা ছিল বাজিত খিরা ফুটবল একাদশ, সেই শেরপুর রাখতে পারেনি। সেখান থেকে আবারও সোহান বাড়িয়েছিলেন, ক্রস করেছিলেন। সেখানে সতীর্থ কোনো খেলোয়াড় পায়নি, বলে নাগাল পায়নি। মাদারগঞ্জ ফুটবল একাদশ 0 অপ্রাকান্তরে বাজিত খিরা ফুটবল একাদশ শেরপুর 0-0 সমতা বিরাজ করছে। আবার পার্শ্ব রেখার বাইরে হাজার হাজার দর্শক আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, যারা লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একজন লিখেছেন যে 2 গোলে উইন হবে, দেখা যাক কি হয়, 2 গোলে উইন হতে পারে কিনা মাদারগঞ্জ, সেটাই আপনাদের দেখাবো। আবারও বাড়িয়েছেন লম্বা করে, সেখানে রাখতে পারেনি। দুইজন খেলোয়াড় বল দখলের লড়াই, লেফট নিয়ে একদম মনে, দেখা যাক কি করতে পারে। সেখানে ক্লিয়ার করলেন, সাধারণ ট্র্যাকল করলেন বলকে। আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। শাহ আলম স্যার সেখান থেকে আবারও জুয়েল থেকে সোহান থেকে আবারও মধ্য সার্কেল এরিয়া দিয়ে বাড়িয়েছিলেন, ভুল পাস। সেখান থেকে আবারও পার্শ্ব রেখার বাইরে। মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের আপনারা দেখতে পাচ্ছেন মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই খেলাটি। আপনি লাইট দেখানি দিচ্ছেন? হ্যাঁ, দেখানি দিচ্ছেন, লাইট দেখানি দিচ্ছে এখানে। কি দেখানি দিচ্ছেন? আলো না, তো সুন্দর দেখা যায়। আবারও দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়। সেখান থেকে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে। জুয়েল রাখতে পারবে কিনা? না, রাখতে পারেনি জুয়েল থেকে আবারও মধ্য সার্কেল এরিয়া দিয়ে শেরপুরের একটি আক্রমণ। দেখা যাক শেরপুরের আক্রমণটি নস্যাৎ করতে পারে কিনা মাদারগঞ্জ। উঁচু করে বাড়িয়েছিলেন বিপক্ষ জায়গায়, অফসাইডের পাশে। সেখানে সহকারী পরিচালক ইব্রাহিম লেগ উঁচু করে জানিয়ে দিলেন অফসাইড। আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার আর সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন যথা ফিফার স্বনামধন্য রেফারি, ফিফা আন্তর্জাতিক স্বনামধন্য রেফারি, সাবেক রেফারি আজকের এই খেলাটি পরিচালনা করছেন। সেখানে আবারও দেখা যাক, আজকে অনেকেই জয়েন করেছেন। থ্রোইন করলেন, সেখান থেকে থ্রোইন থেকে দেখা যাক রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় বাজিত কিলা বাড়িয়েছিলেন অনেকটা উপর দিয়ে। যাত্রায় কিন্তু কোনো বিপদ ঘটেনি। ফলাফল যারা বলছেন যে ফলাফল কত, এই মুহূর্তে স্কোর লাইন 0-0, মাদারগঞ্জ 0, শেরপুর 0-0 সমতা বিরাজ করছে আজকে। 0-0 সমতা। আজকে দেখা যাবে বাঘে সিংহের লড়াই, কোন দলের কত ক্ষমতা সেটা আমরা দেখব। আবারও সতীর্থ খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, বাড়িয়েছিলেন। সেখান থেকে আবারও রাইটিং দিয়ে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে যে বাধাটি দিয়েছে সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। মাহিন পারভেজ তাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন মাঠে খেলে থাকে। মাহিন পারভেজ
বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়দের উদ্দেশ্যে। মাহিন পারভেজ থেকে সতীর্থ খেলোয়াড় রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা ছিল, রাখতে পারেনি। আবারও কাউসার কামারা সেখানে রয়েছে, ক্লিয়ার করলেন কাউসার কামারা। আবারও মাহিন পারভেজ একজনকে কাটিয়ে রাইট উইং এ বাড়িয়েছিলেন, সঠিক একটি পাস দিয়েছিলেন, কিন্তু সে সতীর্থ খেলোয়াড় কিন্তু বলে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেনি। আবারও বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, রাইট উইং দিয়ে আক্রমণে পাস, রিমু নয় জুয়েল বাড়িয়েছেন, সেখানে সোহান বলের কাছাকাছি গিয়েছিলেন। সোহান এবং বিদ্যুৎ রয়েছে দলে আজকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও মাহিন পারভেজ বাড়িয়েছেন 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় না হলো না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা লাইভটি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং কিরকম দেখা যাচ্ছে সেটি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাদারগঞ্জ ফুটবল একাদশের, সেখান থেকে জুয়েল থেকে আবারও রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। জুয়েল রাখতে পারেনি গোলরক্ষক, কিন্তু এবার চমৎকার একটি আক্রমণ ছিল, দূরপাল্লা শট ছিল বিদ্যুৎ গতির শট, বুলেট গতির শট, সেই শটটি কিন্তু রুখে দিয়েছেন বিদ্যুৎ। আজকে ফুল খেলা করবো, ছাড়ি দিবেন আস্তে আস্তে। সেখানে গোলরক্ষক আবারও দেখা যাক কি করতে পারে শেরপুরের গোলরক্ষক। সেখানে আবার মাহিন পারভেজ বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও জুয়েল ব্যাক পাস করলেন, আবার রাইট উইং দিয়ে আক্রমণে অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উপভোগ করছেন মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলাটি। আবার আক্রমণ, সেখানে বিপরীত সীমার মধ্যে গোলে হতে পারে। একটুর জন্য রক্ষা, গোল হলো না। চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন মাদারগঞ্জ ফুটবল একাদশ। তারা কিন্তু সুযোগ পেয়েছিল, সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সেই মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে উপভোগ করছেন আজকের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 7ম খেলা উপভোগ করছেন। এখান থেকে আবারও শেরপুর আক্রমণে, গোল হওয়ার সময় সম্ভাবনা এখনো বিপদ কাটেনি। অসাধারণ তিনবার মারছে। আবার আক্রমণ, ক্লিপটা হায় রে মন ভাই দেখলেন না, সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার আক্রমণ, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, সোহান কি করবেন? সোহান না বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি। যারা লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, অনেকেই সবার নাম কিন্তু এখন বলা সম্ভব হচ্ছে না। আজকে উপভোগ করছেন মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম রাউন্ডের 7ম ম্যাচ
শেরপুর এবং মাদারগঞ্জ ফুটবল একাদশের মধ্যকার আজকের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। দূরপাল্লা শট গোলপোস্টের অনেকটা বাইরে দিয়ে জুয়েল কুন্দরে একজন লিখেছেন, জুয়েল ভাই মাদারগঞ্জ ফুটবল একাদশের হয়ে খেলছেন জুয়েল। মাইন পারভেজ রয়েছে, এছাড়াও রয়েছে সেই বিদ্যুৎ সামিউল, তারা কিন্তু আজকে খেলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও আবার রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক কি হয়। জুয়েল এগিয়ে যাওয়ার একটা চেষ্টা, গোল দিতে পারবে কিনা? না না, বললে নাই। আপনারই রুট অফ করা আগামীকাল মরহুম ফরাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফুটবল একাদশ সেই গোপালপুর প্রতিদ্বন্দ্বিতা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আরেকটি কর্নার দেখা যায়, কর্নার লাভ করেছে এই মুহূর্তে মাদারগঞ্জ। তারা কি গোল উপহার দিতে পারবে কিনা সেটা আমরা দেখব। কর্নার থেকে দেখা যাক কি হয়। কর্নার কিক নেবেন, কর্নার কিক, গোল হওয়ার সম্ভাবনা এখনো বিবাদ সীমার মধ্যে। কি হয় না, কোন বিপদ ঘটেনি। ফলাফল এই মুহূর্তে ফলাফলটা আবারও জানিয়ে দিচ্ছি। স্কোর লাইন 0-0, মাদারগঞ্জ 0, প্রখ্যাতরে সেই বাজিত খেলা শেরপুর 0-0 সমতা। মালাঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই প্রথম রাউন্ডের খেলা আপনারা উপভোগ করছেন। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরস্কার, যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে তারা 2 ভরি স্বর্ণ পুরস্কার পাবে এবং দ্বিতীয় পুরস্কার 1 ভরি 22 ক্যারেটের গোল্ড, মানে 2 ভরি এবং 1 ভরি গোল্ড পুরস্কার যারা উপভোগ করছেন। সবচেয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্ট এবং সবচেয়ে বেশি পুরস্কার এটি। দেখা যাক আবার কি করতে পারেন। দূরপাল্লা শট, কাউসার কামারা। এই যে রুটা নাই, কিন্তু খেলা দেখলে মোবাইল এরকম করতে ভালো লাগে, কিন্তু মানে তার লাইভ দেখে দেখবো না। কাউসার কামারা থেকে মাহিন পারভেজ মধ্য মাঠে অন্যতম সেরা খেলোয়াড়, মধ্য মাঠে ভালো খেলে থাকেন, বিভিন্ন টুর্নামেন্টে দেখে আবার বাড়িয়েছেন। দূরপাল্লার শট ছিল, গোলরক্ষক অনেকটা বাইরে এসে বাইরে এসে এই যাত্রায় পরবর্তীতে করে দেবো হাফ টাইমের সময় ওটা মাউন্ট আবারও আক্রমণ বাজিত খেলা যুব সংঘ। রাইটিং দিয়ে আক্রমণে দেখা যাক কি হয়। গোলরক্ষক এই যাত্রায় কিন্তু রক্ষা করলেন, গোলরক্ষক নিপুণ দক্ষতায় রক্ষা করলেন। আবারও মাহিন মধ্য মাঠের মিডফিল্ডার সেখানে রাখতে পারেনি, সেখান থেকে বাড়িয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। ভুল পাস, আবারও মাদারগঞ্জের আক্রমণ, সেখান থেকে পাল্টা আক্রমণে কাউসার কামারা ক্লিয়ার করার একটা চেষ্টা ছিল, সেখানে 2 জন খেলোয়াড় বল দখলের লড়াই। দেখা যাক এই লড়াইয়ে কোন দল জয়লাভ করে। আজকের খেলার প্রধান পরিচালক জনাব শাহ আলম স্যার, ফিফার সাবেক স্বনামধন্য রেফারি। হ্যাঁ ঠিক আছে, আমিও তো আইসা বিপদ পড়ছি। মাথা গরম হয়েছে এই রেঞ্জন। আবারও দেখা যাক কি করতে পারেন। উঁচু করে বাড়িয়েছেন, সেখানে আবারও আক্রমণ। দেখা যাক কি হয়। পারিয়েছিলেন অফসাইডের ফাঁদে, অফসাইড।
সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি মালাঞ্চি আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ। দেখা যাক দুইজন খেলোয়াড় বল দখলের লড়াই। আজকের এই হাই ভোল্টেজ ম্যাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের দর্শক সারিতে একটু দেখাই প্রিয় ভাই, আমাদের প্রিয় ভাই শরীফ ভাই এবং ওই যে টুটুল ভাই, তারাও কিন্তু খেলা দেখছেন আজকে। ফুটবলার, তারাও খেলা দেখছেন আজকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন যে আবারও লেফটিং দিয়ে এক নম্বরে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল। সোহান 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 কি করবেন, করেছেন। আবারও মাহিন মধ্য মাঠে অনেকটা ভালো খেলছেন, দলকে গোছানো একটা আক্রমণ উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আবার রাইটিং এ বাড়িয়েছেন, সেখানে জুয়েল রাখতে পারবে কিনা। জুয়েল বল দখলের লড়াই, দুইজন খেলোয়াড় বল দখলের লড়াই চালিয়ে যাচ্ছেন। দেখা যাক এই লড়াই কে জয়লাভ করে। মাহিন আজকের দিনের সেরা খেলোয়াড় মাহিন। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ ডিভিশনাল ফুটবলার, এই পেজের স্বত্বাধিকারী আমাদের মাহিন ভাই, তিনি খেলছেন। আজকের খেলা প্রধান পরিচালককে দেখতে পাচ্ছেন। সেখানে ফাঁকায় পেয়েছিল বিদ্যুৎ বিদ্যুৎ বিদ্যুৎ। একটি সুযোগ কিন্তু পেয়েছিল। শরীফ ভাই কবে 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 না টুটুল ভাই নায়ক নায়ক, ওটা তো ভালো আছে জানেন। সেই নায়ক। আপনারা দেখতে পাচ্ছেন যে খেলাটি আবারও সোহান থেকে বাড়িয়েছিলেন। বিদ্যুতের আজকে পায়ে বইছে। সুপ্রিয় দর্শক মন্ডল, অনেকেই দেখছেন এখন পর্যন্ত কিন্তু শূন্য মাদারগঞ্জ শূন্য প্রেক্ষান্তরে সেই বাজিত কিলা শেরপুর 0-0 সমতা। আবারও সোহান বাড়িয়েছিলেন। চমৎকার বাড়িয়েছেন। পরিচালকের পাশে শাহ আলম স্যার রয়েছেন। শাহ আলম স্যার আজকে কিন্তু নিপুণ দক্ষতায় খেলাটি পরিচালনা করছেন। শাহ আলম স্যার তিনি দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন। আজকে এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। 0-0 সমতা বিরাজ করছে আজকে মাঠে। আবারও উঁচু করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় হেড হয়েছে, সেখান থেকে মাইন ভাই তো ভালা কালমা দেওয়া যাচ্ছে। কাউসার কামারা, টুটুল ভাই মাইন বাইরে দাঁড়াই গেল। আক্রমণ
গোলরক্ষক বাইরে বেরিয়ে এসে যাত্রা মাজিদ খিলা শেরপুর। বাজিদ খিলা শেরপুর এবং জামালপুর মাদারগঞ্জ এই মুহূর্তে চালকের আসনে। মাদারগঞ্জ কিন্তু বারবার আক্রমণ রচনা করছে, দেখা যাক শেষ পর্যন্ত তারা ফলাফল লাভ করতে পারে কিনা। মাহিনকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে সেখানে ফ্রি কিক পেয়েছে। আবারও সেখানে ব্যাক পাস করলেন রাইট ব্যাক, দেখে নিচ্ছে আকাশ। আকাশ থেকে আবার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখানে আবারও আকাশের নিয়ন্ত্রণে। আকাশ থেকে সেখানে জুয়েল 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 থেকে মাহিন, মাহিন থেকে আবার সামিউল, সামিউল প্রান্ত বদল করলেন। সামিউল, দেখা যাক কি হয়। রেফারির বাঁশি, ফাউল, ফাউলের সংকেত। জুয়েল ভাই মাদারগঞ্জের হয়ে খেলছেন, মাদারগঞ্জ ফুটবল একাডেমির হয়ে খেলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আবারও সামিউল, সামিউল থেকে মাহিন মধ্য মাঠে খেলে যাচ্ছেন। অসাধারণ মাহিন, মাহিন থেকে জুয়েল, জুয়েল একজনকে কাটে বাড়িয়েছিলেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, দেখা যাক রাখতে পারবে কিনা বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আপনারা উপভোগ করছেন একটি শক্তিশালী প্রথম বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলের সবচেয়ে বড় টুর্নামেন্ট, ব্যয়বহুল টুর্নামেন্ট মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রথম রাউন্ডের 7ম খেলা উপভোগ করছেন। আক্রমণে ফাঁকায়, দেখা যাক কি হয়। গোলরক্ষক অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার গোলরক্ষক, দেখা যাক এই যাত্রায় কিন্তু রক্ষা করলেন। আজকের খেলার অসাধারণ অসাধারণ মুভমেন্ট, কি যে কিকটি নিয়েছিলেন, অসাধারণ কিক হয়েছিল। এখান থেকে গোল হলে সেটা কিন্তু করার কিছুই থাকতো না। যা হোক, গোল হয়নি, বিপদ মুক্ত হয়েছে। এই মুহূর্তে স্কোর লাইন মাদারগঞ্জ ফুটবল 11-0, বাজিদ খিলা স্পোর্টিং ক্লাব শেরপুর 0-0 সমতা। আজকে বাঘে সিংহের লড়াই, দেখা যাবে কোন দলের কত ক্ষমতা, সেটাই আমরা দেখব। কিক নিয়েছিলেন, যা হোক হাড্ডাহাড্ডি ম্যাচ হচ্ছে। এখন পর্যন্ত কোন দলই গোলে দেখা পায়নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। সবুজ জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে মাদারগঞ্জ ফুটবল 11, প্রক্ষান্তরে পেস্ট কালারের জার্সি পরিহিত অবস্থায় মাঠে অবস্থান করছে সেই শেরপুর বাজিদ খিলা ফুটবল 11 শেরপুর। শেরপুর আজকে দেখা যাক সবুজ জার্সি পরিহিত মাদারগঞ্জ ফুটবল 11 তারা কি আজকে খেলতে পারবে কিনা, জয়লাভ করতে পারবে কিনা, দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে কিনা। আবারও আক্রমণ, দেখা যাক। সেখানে ডিফেন্ডার রয়েছে, ক্লিয়ার করলেন। সেখানে বলের কাছাকাছি কিন্তু সেই সুহান জামালপুর পৌরসভার হয়ে খেলে থাকেন, এছাড়া জামালপুর জেলা দলের হয়ে খেলে থাকেন এই সুহান। সেখান থেকে সামিউল সরিষাবাড়ি উপজেলার কৃতি সন্তান, সরিষাবাড়ি উপজেলার হয়ে খেলে থাকেন। বিদ্যুৎ 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 এখনো বিপদসীমার মধ্যে রাখতে পারবে কিনা, রাখতে পারেনি, বল চলে গেল পাশে রাখেন, বাইরে কাছাকাছি চলে গিয়েছিল। আবার আক্রমণ, সেখানে হেড করেছেন ডিফেন্ডাররা, কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ক্লিয়ার করছেন আজকে। কাউসার কামারা, কাউসার কামারা থেকে সামিউল, সামিউল সামিউল সেখানে যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। সেখানে পরিচালক কিন্তু বলের কাছাকাছি ছিলেন। আর এই রেফারিকে একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, দেখতে পাচ্ছেন 28 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবে বাজিদ খিলা ফুটবল 11 এবং মাঠে প্রবেশ করবে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসলেন এবং 28 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন।
একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। সেখানে যে ফ্রি কিক হয়েছে 4 জনের মানব দেয়াল, 1 2 3 4 4 জনের মানব দেয়াল। দেখা যাক এই মানব দেয়াল ভেদ করে কি করতে পারে বাজিত খিলা যুব সংঘ। কিক নিবেন বাজিত খিলা যুব সংঘ, কিক নিলেন, উঁচু করে বাড়িয়েছেন সরাসরি গোলরক্ষকের হাতে। সেখান থেকে আবার সামিউল বাড়িয়েছেন মধ্য মাঠে, রাসেলের নিয়ন্ত্রণে। রাসেল কাকে দিবে? একজনকে, রাসেলকে অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে সেখানে ফ্রি কিক আবারও মধ্য সার্কেল এরিয়ায় বাড়িয়েছেন কাউসার কামারা। উদ্দেশ্য সে সোহান বাড়িয়েছেন, সোহান থেকে আবারও যে জায়গায় ফ্রি কিক হয়েছে এখান থেকে কিন্তু গোল হয়ে যাবে, যেখান থেকে হামজা চৌধুরী গোল করেছিল। আপনারা দেখেছেন যে বাংলাদেশ এবং হংকং চায়নার বিপক্ষে সে হামজা চৌধুরী গোল করেছিল। সেখান থেকে আজকে গোল উপহার দিতে পারে কিনা মাদারগঞ্জ ফুটবল একাদশ, সেটা আমরা দেখবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, মাদারগঞ্জের দর্শকেরা কিন্তু এই মুহূর্তে উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে কখন গোল হবে, কখন জয় উল্লাসে মেতে উঠবে। আবার ফ্রি কিক, এখান থেকে মাদারগঞ্জের একটা সম্ভাবনা তৈরি হয়েছে গোল দেওয়ার। দেখা যাক এখান থেকে গোল উপহার দিতে পারে কিনা, সেটা আমরা দেখবো। কাউসার কামারা কিক নিয়েছিলেন, প্রতিপক্ষের সীমানায় গোলরক্ষক তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছে। যারা লাইভটি দেখছেন আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন, কারণ আপনাদের পরিচিত যারা রয়েছে তারা যাতে এই খেলাটি দেখতে পায়। আবারও আক্রমণ, বিদ্যুৎ অফসাইডের ফাঁদে, ক্লিয়ার অফসাইড। বিদ্যুৎ কিন্তু বারবার অফসাইডের ফাঁদে। বিদ্যুৎ আবার জুয়েল কি করবেন? জুয়েল রানা বাড়িয়েছেন ছোটতে খেলার উদ্দেশ্যে। জুয়েল রানা, সেখান থেকে আবারও জুয়েল আক্রমণ রচনা করার চেষ্টা। দুজন বন্ধখানে লড়াই ছিল বাজিত খিলা যুব সংঘ। আবারও রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা শেরপুর বাজিত খিলা ফুটবল একাদশ শেরপুর। সামিউল বাড়িয়েছেন, সেখানে বল আবারও পূর্ব পার্শ্ব রেখার বাইরে। এখানে বাজিত খিলার পক্ষে দূরপাল্লার কিক ছিল। আবারও আক্রমণ রচনা করেছিল, পাল্টা আক্রমণ। এই মুহূর্তে দুই পাশ দিয়ে কিন্তু আক্রমণ রচনা করছে। কাউসার কামারা থেকে বল আবার পার্শ্ব রেখার বাইরে। সেই সাথে প্রথমার্ধের মধ্যবিরতি আমাদের সঙ্গে জয়েন করেছিলেন আব্দুর রহিম, জয়েন করেছিলেন ইব্রাহিম, জয়েন করেছেন উজ্জ্বল মিয়া, জয়েন করেছেন কবির মিয়া, জাহিদ কবির মিয়া সহ অনেকেই জয়েন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন গোলকিক। খেলা শেষে এই গেল কই? মাহিন ভাই
আনি নি ম্যাডাম হ্যালো অডিয়েন্স, সবাই দেখতে পাচ্ছি আমরা কোথায় খেলাটা দেখাচ্ছি। আপনারা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা পাশাপাশি আলহামদুলিল্লাহ সুনীল ভাই রয়েছেন এবং আরিয়ান আহমেদ সিয়াম ভাই রয়েছেন। সেটা দেখতে পাচ্ছেন দর্শক। এখন আপনাদের দর্শকদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বিদ্যুৎ মাঠের মধ্যে দেখে সুন্দরভাবে নামাজ আদায় করছে। বিদ্যুৎ বিদ্যুৎ মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন, মাঠের মাঝখানে খেলার মাঝে নামাজ আদায় করছেন ম্যাচ। ফুটবল খেলার মাঠে এরকম দৃশ্য আমরা সচরাচর চোখে দেখি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার মধ্যবিরতিতে পবিত্র আসরের নামাজ আদায় করে নিচ্ছেন আজকের খেলার রেফারি। তারা কিন্তু আজকে পবিত্র আসরের নামাজ আদায় করে নিচ্ছে। হাজার হাজার দর্শক, কিন্তু নামাজি মাত্র 4 জন। এক মিনিট সালাম না ভিডিও করে স্যার ভিডিও শেষ করে সেই ভিডিও আর ভিডিও করুন, আর ভিডিও করুন। এগুলো ইউটিউবে স্যার নতুন পেয়ে গেছে 3-4 মিনিট করে মেন আকর্ষণ হলেই মেন আকর্ষণ তোলা হলেই বাদ। পিকগুলোতে সাউন্ড এটা তো ক্লিয়ার না নাকি ইকো মানে আপডেট দিব আজকে আমি আজকে যত যাই করুন ইকো মানে আজকে দিলে আপডেট না দেন ছিল ক্যামেরা বানানো থাকে রূপরা থেকে ওই সেট থেকে আপডেট ক্যামেরা আপডেট ক্যামেরা। সুপ্রিয় দর্শক মন্ডলী, একটু দর্শকদের দেখায় আপনারা কি পরিমাণ দর্শক এসে উপস্থিত হয়েছে সেই সমস্ত দর্শকদের দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার দর্শক, হাজার হাজার দর্শক। খেলা গেছে
আপডেট হয়েছিল না অনেক কিছু আপডেট করছে কয়দিন থেকে ভাইলে তোরা মাদার সাথে করলাম সেই ক্যামেরা বলা না রে কান সবাই নট সাপোর্টেড পারে না আমার নট সাপোর্টেড করতে লাইভ স্ট্রিম শুরু করার সময় এটা যে বাইনচো তোরে মাথা থেকে আজকে ছিল না বাইনচো এলবালা মাসি কি সামনে সাইজ করছেন লিখেন আপনার নাম লিখে সুন্দর দিয়ে দেবো হ্যাঁ চারিদিকে শুধু দর্শক আর দর্শক আনাচে কানাচে দেখতে পারবেন কি মার দিব আমি আমি একটু সঠিকভাবে নাম আপনাদের সাথে করতে চাচ্ছি বাংলা ফুটবল একাদশ শেরপুরকে হারিয়ে মেলানো ফুটবল একাদশ মেলানো তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দ্বিতীয় খেলায় ইসলামপুর ফুটবল একাডেমি ইসলামপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাষ্ট্র আসসালামু আলাইকুম প্রথম অর্ধেক খেলা শেষ আমার আইডি দিয়ে প্রথম আইডি প্রথম থেকে শুরু হাত নড়ায় না হাত নড়ায় না আপনারা যারা খেলা দেখবেন তারা অবশ্যই ভালো করে কি করতেছে আপডেট গুলো না দিচ্ছেন আজকে আপডেট শুনে মানে যতটুকু ঘুম করবো না ততটুকু ক্লিয়ার হবে বুঝছেন আপডেট শুনে যতটুকু ঘুম করবো ততটুকু ক্লিয়ার হবে দর্শক বাইরে থেকে কিছু কথা শুনেন উনি গাজীপুর থেকে এসেছেন ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন
ময়মনসিংহ থেকে খেলা দেখতে এসেছে। দেখেন ভাই, মামাঞ্চ মানে কত বড় একটা খেলা তাহলে বুঝেন। ময়মনসিংহ থেকে খেলাটি দেখতে এসেছে। আপনারা সবাই যুক্ত হয়ে যান। দেখতে পাচ্ছেন এই যে জুয়েল ভাইকে দেখতে পাচ্ছেন। জুয়েল ভাই খেলছেন আজকে দ্বিতীয়ার্ধের খেলা এখানে শুরু হতে যাচ্ছে। আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও শুরু হলো রেফারির পাশের মধ্য দিয়ে। আবারও বাজিত খেলা ফুটবল একাদশ শেরপুর একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা বাড়িয়েছিলেন রাইট উইংয়ে। দেখা যাক রাইট উইংয়ে কি করতে পারেন। মাদারগঞ্জ ফুটবল একাদশের পক্ষে কাউসার কামারা বাড়িয়েছেন সামিউলের উদ্দেশ্যে। সামিউল বাড়িয়েছেন। চেষ্টা বিদ্যুৎ যে বাধাটি দিয়েছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি। বিদ্যুৎ অবৈধ বাধা, অবৈধ ট্র্যাকল। আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাদাম মেরে খাবেন কি ভাই? এটা নালা হলো লাইভ করুন, বাদাম খাবো পরে। বাদাম জয়েন করছে 200 জন জয়েন করছে। লাইভটা ভিউ হবে 50 মিনিমাম, বেশি হবো। দেখতে পাচ্ছেন যে আবারও এই মুহূর্তে ফ্রি কিক করবেন। লাইভটি কেমন দেখছেন আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত কিন্তু আশা করছি। আবারও আক্রমণ এই মুহূর্তে। দেখা যাক উঁচু করে বাড়িয়েছেন, রাখতে পারবে কিনা। সেখানে মাহিন পারভেজ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস। আমরা নিচে আছি। মাহিন পারভেজ খেলছেন। মাহিন পারভেজ থেকে আবার সামিউল কিক নিবেন এখন। সামিউল কিক নিয়েছিলেন। দেখা যাক হেড হয়েছিল, কিন্তু কাজের কাজটি হয়নি, গোল হয়নি। 0-0 সমতা এই মুহূর্তে। মাদারগঞ্জ ফুটবল একাদশ 0 এবং প্রখাতরে বাজিত খেলা ফুটবল একাদশ 0-0 সমতা। বাজিত খেলা যুব সংঘ, সেখান থেকে আবার মধ্য সার্কেল এরিয়ায় সোহান বাড়িয়েছেন। মাহিন পারভেজ থেকে জুয়েল রানার উদ্দেশ্যে। জুয়েল রানা একজনকে কাটিয়ে আবারও সোহান দূরপাল্লা শট, লক্ষ্য ভ্রষ্ট। সোহান এখনো বিপদ সীমার মধ্যে, বিপদ কাটেনি। আবার 500 টাকার বাইরে চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন এই মুহূর্তে। সাজানো গোছানো আক্রমণ মাদারগঞ্জ ফুটবল একাদশ। তারা কিন্তু আজকে একটা ভালো খেলছে, দেখতে পাচ্ছেন। আবার বল জটিলার সৃষ্টি।
আবারও ক্লিয়ার করলেন, বল পাঁচশো রেখা পায়। আবারও বাড়িয়েছেন, সামিউল থেকে সুহান একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল, অসাধারণ পাস ছিল। চমৎকার আক্রমণ রচনা করছেন একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করবে। শেরপুরের একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে এবং সোহান কিছুটা আঘাতপ্রাপ্ত। সোহান একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত। 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে আসলেন। সেই বাজিত কিনা যুব সংঘ তাদের একজন খেলোয়াড় সোহান। মেডিকেল টিম মাঠে প্রবেশ করেছেন। সামিউলকে দেখতে পাচ্ছেন, সামিউল সরিষাবাড়ির কৃতি সন্তান সামিউল, তিনি আজকে অনেকটা ভালো খেলছেন সামিউল। এবং আপনাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি কয়টা ছবি নিয়ে দর্শকদের ছবি নেন। আর একজন খেলোয়াড় পরিবর্তন হলো। এত লোকজন তো স্যার ভাঙ্গ তো স্যার কামারা আক্রমণে শেরপুর বাজিত কিলা ফুটবল একাদশ, দেখা যাক কি করতে পারেন। গোলরক্ষক এই যাত্রায় স্বাধীন, তার নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন। গোলরক্ষক স্বাধীন। গোলরক্ষক অনেকটা উপর দিয়ে উঁচু করে বাড়িয়েছেন। প্রতিপক্ষের সীমানায় কাউন্টার খাবে কিনা, কাউন্টারে একটা করল না। বাড়িয়েছেন, দেখা যাক। বিদ্যুৎ অসাধারণ বিদ্যুৎ। বিদ্যুৎ কি করলেন? বিদ্যুৎ অসম্ভব সুন্দর একটি কিক নিয়েছিলেন বিদ্যুৎ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, দেখতে পাচ্ছেন আজকের এই খেলাটি আপনারা অনেকেই উপভোগ করছেন। হেড হয়েছিল কাউসার কামারা। কিন্তু ইঞ্জুরিতেও পড়েছিলেন, ইঞ্জুরি কাটিয়ে
রাইটিং দিয়ে বাড়িয়েছেন জিয়াদের উদ্দিন। দেখা যায় সোহান 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 ক্লিক করলে বিপজ্জনক এরিয়ায় একটি ফ্রি কিক পাবে, একটা ফ্রি কিক পাবে। একটা ফ্রি কিক কিছু করবে একটা ফ্রি কিক দেখা যায় ফ্রি কিক দিয়ে গোল আদায় করতে পারে পেনাল্টি সেই ভিডিও দেখেন এটা নাই পেনাল্টি দেখা যাক পেনাল্টি থেকে কি হয়। একটা পেনাল্টি লাভ করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী, পেনাল্টি দেখা যাক পেনাল্টি থেকে গোল আদায় করতে পারে কিনা শেরপুর। পেনাল্টি পেয়েছে একটি। আপনারা যারা লাইভে দেখছেন সবাইকে অনুরোধ জানাচ্ছি একটি পেনাল্টি দেখা যাক পেনাল্টি থেকে গোল আদায় করতে পারে কিনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, পেনাল্টি মিস হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, কমলটা ভালো মাইন মারবে যে পেনাল্টি মিস হয়েছে। যারা লাইভে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটি সহজ সুযোগ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলাফল 0-0। জামালপুর মাদারগঞ্জ 0, প্রকান্তরে বাজিত খেলা শেরপুর 0-0 সমতা। আমার মাহিন থেকে বাড়িয়েছেন খেলার উদ্দেশ্যে। সেখান থেকে দেখা যাক কি করতে পারে বিদ্যুৎ। আবারও ফ্রি কিক। অনেক মানুষ ফ্রি কিক থেকে কি করতে পারেন। ভাই হ্যালো প্রতিপক্ষের সীমানায় স্বাধীন
আবার একটি আক্রমণ রচনা করেছিল। মাহিন পাশে রাখার বাইরে। সোহানকে যে বদলে খাবার যে বদলে খাবার রিমু একজন খেলোয়াড় পরিবর্তন হবে। এই যে মাঠে নামছে ব্ল্যাক ডায়মন্ড রিমু, জামালপুরের ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়। রিমু করতালি হবে। নাম্বার চাইছিল না আজকে খেলবো না, একবার খেলবো না, আমি হেড মারি গোল দিয়ে দেয়। মাঠে নেমেই যেন বাজিমাত, রিমু গোল করলেন, গোল করলেন রিমু। আমি কইছিলাম ভিডিও উঠছে, আমি কইছিলাম মাঠে নাম দেবে ভিডিওর একসাথে হয়েছি, একসাথে গেছি মাঠে নেমেই কিন্তু গোল করলেন। সব করছি একবারে টোটালি ভিডিও, মাঠে নেমেই গোল করলেন। কি ভিডিও করতে আজকে মাঠে নেমেই কিন্তু গোল করে দিলেন রিমু। কি গেলাম মাঠে আমার তো গোল করে দেয়। আল্লাহ রে, অসাধারণ আর একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী। রিমু জামালপুরের ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয়, ফুটবলের রাজপুত্র এমনি এমনি বলা হয় না, মাঠে নেমেই বাজিমাত, বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই গোল উপহার দিলেন রিমু। ভিডিওটা আমি সারি না, ভিডিও করি খেলা অনেক উন্নত হয়েছে। আবার রিমু অবৈধভাবে বাধা, রিমুকে অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে ফ্রি কিক। সামিউল আমাদের মাহিন পারভেজ কিছুটা আঘাতপ্রাপ্ত। মাহিন পারভেজ খেলোয়াড়রা মানসিকভাবে অনেকটা স্ট্রং হয়ে থাকে, এই ছোটখাটো ব্যথায় তাদের কিন্তু কাবু করতে পারে না। তারই জ্বলন্ত প্রমাণ মাহিন পারভেজ উঠে দাঁড়িয়েছে, আবারও খেলাই শুরু করেছে। সামিউল কিক নিবেন,
কাটে দেন। সব করতেছি আমি আজকে কোনো ক্লিপ বাদ নাই আজকে আমার। বলে সেখানে কাউসার কামারা ক্লিয়ার করলেন। সেটাই আমরা দেখব। আঘাতপ্রাপ্ত রেমুকে দেখতে পাচ্ছেন যে রেমু একটি গোল উপহার দিয়েছেন 1-0 গোলে তার দল এগিয়ে। আবার থ্রোইন 1-0 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মাদারগঞ্জ। আবার সোহান সাইডে বাদে পাশে রাখার বাইরে রিমোট হোল্ডটা কি কাউসার কামারা বারবার কিন্তু রক্ষা করছেন। কাউসার কামারা অন্যতম সেরা স্ট্রাইকার মাদারগঞ্জের কৃতি সন্তান কাউসার কামারা। নিজের দল আজকে সেভাবেই কিন্তু মেলে ধরছেন নিজেকে, নিজের দল বলে কথা। মাদারগঞ্জের হয়ে খেলছেন আজকে মাদারগঞ্জের কৃতি সন্তান। এছাড়া জুয়েল রয়েছে, আবার নতুন মাত্রা যোগ করেছে সেখানে ব্ল্যাক ডায়মন্ড রেমো। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, 1-0 গোলে ব্যবধানে এগিয়ে মাদারগঞ্জ ফুটবল একাদশ। মাদারগঞ্জ 1-0 গোলে এগিয়ে রয়েছে। যারা দেখছেন আপনারা, আপনাদেরকে জানিয়ে রাখছি মাদারগঞ্জ 1-0 গোলে এগিয়ে রয়েছে। লাইভ রোড করে দেবো ফেসবুক থেকে ফেসবুক সেটিং আছে মিডিয়া থেকে। আগামীকাল এই টুর্নামেন্টের পরবর্তী খেলা রয়েছে টাঙ্গাইল গোপালপুর ফুটবল একাডেমি, ফরহাদ হোসেন একাডেমি গোপালপুর এবং আগামীকাল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে মহিষবাথান মাদারগঞ্জ। রাখতে পারেনি
মাইন ব্যাস কি ভালো ভালো হয়েছে চ্যাংরা পোলা আপনি দেখলে বডি মাদারগঞ্জের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন এখানে সামিউল, সোহান, রিমু, মাহিন, কামারা। মিডিয়া তো লাইভ অপশন আছে, লাইভ অপশন করে রোড অপশন আছে, রোড অপশন বন্ধ করতে হবে। কাউসার কামারাকে দেখতে পাচ্ছেন। আক্রমণ করেছে এবং সবচেয়ে তারা মিস করেছে একটা ঘোরের অপরচুনিটি বলতে আমি প্যারাটি কিন্তু তারা পেয়েছিল সেই 11 জাতিপরিত রাজন তিনি কিন্তু সেই প্যারাটিটা মিস করেছেন এবং পরবর্তীতে মাদারগঞ্জ ফুটবল একাদশের জুয়েল জুয়েল পরিবর্তে মাঠে প্রবেশ করেছে রিমো নেমেই কিন্তু একটা গোল করেছে ওরে বল রে মাদারগঞ্জ এখনো পর্যন্ত 1-0 করে ব্যবধানে এগিয়ে রয়েছে। খুশি পাশে রাখার বাইরে বলটা সংগ্রহ করার জন্য অনুরোধ করছি। মাইন বারে জানছে ভিডিও চাইলো আপনার তো কাটাই ফাটা উঠবো আমি বুঝি পাম না আমি কোন আমার মা বলবো মোবাইল বল সব পাড়াই দিচ্ছি গোয়াটা মাঠের বাইরে একটি কর্নার, দেখা যাক কর্নার থেকে কি করতে পারে, সমাধায় ফিরতে পারে কিনা বাজেট কিনা যুব সংঘ শেরপুর। হেড হয়েছিল কিন্তু হেডে গোল দিতে পারেনি। 0-0 এই মুহূর্তে স্কোর লাইন 0। এই মাদারগঞ্জ 1 প্রকান্তরে বাজেট কিনা শেরপুর 0। 1-0 গোলে এগিয়ে রয়েছে মাদারগঞ্জ বাসী যারা রয়েছেন, যারা খেলা দেখছেন, আপনারা কমেন্টে জানাবেন কে কে মাদারগঞ্জের হয়ে আজকে খেলা দেখছেন, মাদারগঞ্জকে সাপোর্ট করছেন, আপনারা একটু জানাবেন কমেন্টে। আব্দুল্লাহ মাহমুদ এবং এই খেলার বিশেষ ভিডিও আমি আমাদের ফেসবুক পেজে ভালোবাসা প্রাণী বাংলাদেশ আমরা সবসময় চেষ্টা করছি ধন্যবাদ জানাই যারা দ্বিতীয়ার্ধের খেলা চলমান, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হবে।
লাস্ট টাইম 3 মিনিট, 3 মিনিটে খেলা বাকি রয়েছে নির্ধারিত সময়ে। 3 মিনিটের মধ্যে রিমোটটা এটা খেলা শেষ হলে ছেড়ে দিবেন, বুঝছেন? গোলকিপার কিন্তু এটা ভালো গোলকিপার। বিদ্যুৎ কিক নিয়েছিলেন, কিক নিয়েছিলেন। কাউসার কামারা এই যাত্রায় রক্ষা করলেন। এর দিবাসী 1 লাখ পার হবে। কাউসার কামারা দেখা যাক কি করতে পারে। সুহেল ভাই আপনি লাইভ করেন না কে? লাইভ করেন না কে? না এমনি করেন না কে? কি এটা দিও মানে আজকের খেলার বিজয়ী দল মাদারগঞ্জ ফুটবল একাদশ। অভিনন্দন জানাচ্ছি মাদারগঞ্জ ফুটবল একাদশকে। আজকের খেলার নায়ক রিমু। সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই।